আমার ঈদের জামা I'm going to get him to give him a hug. ঈদ প্রোগ্রাম আজকে সো মাচ মানি দিয়ে দাও সালামি আবার এই নিচে নাও, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাবি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এখন বাজে হলো 8টা, আমি 6:30 থেকে ঘুম থেকে উঠেছি, প্রিপারেশন নিচ্ছি, সকালবেলা উঠে কিছু নিয়েছি। তো এখন হচ্ছে এই যে বাচ্চাদের জিনিসপত্র রেডি করব। বাচ্চাদের জন্য আমি কাপড় অর্ডার করেছিলাম লাম থেকে, তো এলনাজেরটা এসেছে, অ্যামেলিয়ারটা এসে পৌঁছায়নি। একসাথেই অর্ডার করেছি, আমি জানি না কেন এটা হলো। তো আমি হচ্ছে এই জন্য বাচ্চাদের জন্য আপাতত পরার জন্য এই যে টার্গেট থেকে গতকালকে গিয়ে আমরা হচ্ছে এই জামাটা কিনে এনেছি। আমি ওয়েট করছিলাম যদি আসে, বাট আসেনি আর কি। এই গুগল স্টপ। আম্মু, অ্যামেলিয়া, আম্মু, আমি বাবা, ঈদ মোবারক, ঈদ মোবারক আম্মু। ঈদের সকাল হয়ে গেছে, উঠে পড়ো। এই যে আমরা এখন উঠে রেডি হয়ে যাবো, এখনই টাইম নেই, তাড়াতাড়ি উঠো। নামাজে মসজিদে যেতে হবে, নামাজে তাড়াতাড়ি উঠো। সিসিকে বলো ঈদ মোবারক। আস্তে সুন্দর করে বলতে হবে, বলবে ঈদ মোবারক। আমার ঈদের জামা সবাইকে দেখিয়ে দিচ্ছি এখন। পাঞ্জাবি রেডি, ড্রেস রেডি, বাচ্চাদের জামা রেডি। এখন জাস্ট গোসল করে ওদেরকে ঝটপট রেডি করে ফেলবো। তাড়াহুড়ো করে এই যে আমরা বের হয়ে গেছি, 9:10 বেজে গেছে অলরেডি। এত সকালে উঠে রেডি হওয়ার ট্রাই করছি, বাট তারপরেও হয় নাই। তাড়াহুড়ো করে আম্মা। I'm going to get him to give him a hug. I'll only ask these brothers right here. And the rest of us, inshallah, after Eid. Jazakumullah khairan. Okay, Bismillah. কি পেয়েছো তোমরা? এখন খুলো না, একটু পরে খুলো। নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, কারণ সবাই হচ্ছে আমাদের বাসায় আসবে আর কিছুক্ষণ পরেই। তো আমরা হচ্ছে একটু আর্লি বের হয়ে গেছি। আর এত ভিড় ছিল, এত ভিড় আমি নর্মালি এর আগে দেখিনি, এবার অনেক মানুষ ছিল। তো আমি এই পাশে এসে টেবিলটা সেট করে ফেলছি। আমি গতকাল রাতেই মোটামুটি কি সার্ভ করব সেই জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম। আর আইটেম তো আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছি কি বানিয়েছি। তো এখানে আমি এই যে পুলি পিঠাগুলো এয়ার ফ্রায়ার একটু গরম করে নিয়েছি, এতে করে একদম আগের মতো ক্রিস্প হয়ে গেছে, যেহেতু আমি আগের রাতে ভেজেছিলাম। তো একদম সুন্দর হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমি উপরে শেলফে দিয়ে দিচ্ছি। আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম জন্য আমি আসলে প্রপার যে টেবিল সেট আপের একটা সুন্দর করে রেকর্ড করব বা ওইটা আসলে আমি আর পারিনি, কারণ মাথার মধ্যে একে তো প্রেশার ছিল, আর বাচ্চারাও দুজন খুব ডিস্টার্ব করছিল, কারণ ওদেরকে আমি একদম সকালে টেনে টুনে আমরা বের হয়েছি আর কি, রেডি করে। সকালে ওদেরকে আমি গোসল করিয়েছি, তারপরে রেডি করে 9:30 নামাজে গিয়েছি আর কি আমরা। আর আমার তো রাতে ঘুমও ভালো হয়নি, ঘুমাচ্ছি মানে মনে হয় 3 ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক মতো নামাজ পড়ে আমরা অন টাইমে আসতে পেরেছি, এটাই অনেক। তো একটু তো উল্টাপাল্টা হবেই, তো আমার ভিডিওটা একটু স্যাক্রিফাইস করলাম আর কি, যে সুন্দর করে যেরকম করে চিন্তা করেছিলাম ওইটা আর কি পারিনি। তো এখানে যে কস্কো থেকে ওর বাবা কিছু কোকোনাট ছোট ছোট পাফের মতো আর কি, এগুলো একটু কেক টাইপের, বাট কুকিজও না কেকও না, মাঝামাঝি আর কি একটা ভার্সন, একটু নরম নরম কুকিজ আর কি, ওইটা এনেছে। এটা কিন্তু খেতে বেশ ভালো, মানে নারিকেলের নাড়ু টাইপের একটা ফিল আসে। তো ভাবলাম যে এটাও নিচে দিয়ে দিই, এটা খেতে বেশ মজা। তো এখন হচ্ছে বাকি জিনিস যেগুলো আমি সার্ভ করে দিব। এখানে যে আমি দুধ চেতই বানিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা তো গতকালকে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে চাঁদ রাতের ভিডিওতে। তো এখন হচ্ছে এটা একটাতে সার্ভ করে নিব। আমার এই ডিশগুলো আপনাদের সাথে আমি হল শেয়ার করেছিলাম, এগুলো এত সুন্দর লাগছিল আজকে টেবিলে দেখতে। আর একদম পারফেক্ট একটা দিনে মনে হচ্ছিল যে আমি সব কিছু একদম মানে সেম টাইপের ডিশের মধ্যে
মানে সার্ভ করতে পেরেছি। দেখে মনে হচ্ছিল যে পুরোটা মনে হয় একটা সেট, বিকজ একটু পেটেলসের মতো কার্ভ টাইপের ডিজাইন করা, বাট আমি এগুলো সবগুলো আলাদা আলাদা কিনেছি। যেমন পিছনের যেই সেটটা ওইটার একটা আলাদা সেট ছিল বড় বোলের 3টার, আবার ছোট ছোট বোলগুলো আলাদা কিনেছি, এই পাশে ট্রেটা আলাদা নিয়েছি এরকম আর কি। তারপরে আমি যে পুডিংটা সার্ভ করেছি এটা আমি আলাদা অনেক আগে কিনেছিলাম গত বছর। তো এরকম করে আসলে জিনিস হয়, দেখা যায় যে মাথায় থাকলে যে আমি এটার একটা সেট বানাতে চাই বা আমি এই টাইপের মধ্যেই করতে চাই, তখন দেখা যায় একটু একটু করে পরে করা যায় আর কি। তো ওইটাই হয়েছে। তো যাই হোক, এখানে আমি টেবিলে দুধ চিতই এটাও সার্ভ করে নিয়েছি। আমার এরকম ডিশ 2টা আছে, তো ভাবলাম যে একটাতে চিতই পিঠা দিই। এরকম পিঠার আমি 2টা মানে বানিয়েছি আর কি, 2 বোল হয়েছে। তো একটা আর সার্ভ করিনি, একটার মধ্যে ভাবলাম যে একটা শেষ হলো আর একটা করবো। বাট এত মিষ্টি আইটেম ছিল, মানুষজন আসলে মানে চটপটিটাই মজা করে খেয়েছে। আমি বেসিক্যালি মানুষকে দাওয়াত দিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য, সেমাই চটপটি, বাট সেমাইও মানে হাফও খাওয়া হয়নি। চটপটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যা রান্না করেছি সবটাই শেষ হয়েছে। টক 2বার বানানো লেগেছে এরকম আর কি। তো এখানে আমি এই পাশটাতে আমি হচ্ছে ফুচকা দিয়ে দিয়েছি, আর এইখানে ছোট ছোট বাটিগুলোতে চটপটির সাথে যেগুলো আছে সেগুলো দিচ্ছি আর কি, মানে কাটাকুটি জিনিসপত্র, পেঁয়াজ সব কিছু। এত তাড়াহুড়ো করছিলাম আর এদিক থেকে এলনাজ বারবার এসে টেনে টেনে নিচ্ছিল আর কি। তো সবাই মোটামুটি চলে এসেছে, এসে হচ্ছে এই তো সবার আগে সবাই চটপটিটাই খাচ্ছে, মানে সেমাই তারপর অন্যান্য কিছু কেউ ধরেনি, সবাই মনে হচ্ছে শুধু চটপটিই খাবে এরকম একটা অবস্থা। বাট তারপরেও আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। আমি কিন্তু প্রথমবার চটপটি বানিয়েছিলাম, সেই তুলনায় মজাই হয়েছিল। তো এখানে হচ্ছে এই যে আমরা রেডি হয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও বানালাম। আর রাতে আমাদের আমাদের পাশে আরেক বাসায় দাওয়াত ছিল, তো ওখানে হচ্ছে রাতের একটুখানি ক্লিপ। আগামীকাল ইনশাল্লাহ আমাদের শনিবার পড়েছিল, এটা ছিল শুক্রবারে আমাদের ঈদ পড়েছে, তো শনিবার আমাদের ঈদের প্রোগ্রাম। তো এখন হচ্ছে বাসায় গিয়ে আমরা ঘুমিয়ে যাব সকাল সকাল, তারপরে দুপুরে আমাদের প্রোগ্রাম। বাচ্চাদেরকে রেডি করে এই যে বের হয়ে গিয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে। আমরা এই যে রেডি হয়ে গিয়েছি, আমাদের ঈদ প্রোগ্রাম আজকে। অনেক মানে ওয়েদার আজকে মোটামুটি, বাট গরম আছে ভালোই। এলনাস তুমি কোথায়? বাচ্চাদের নিয়ে আসলে বের হতে গেলে ওরভাবে করে রেকর্ড করা যায় না। আমি ওদেরকে তাও অনেকক্ষণ আগে কাপড় পরিয়ে কয়েকটা বাসার মধ্যে পিকচার তুলেছিলাম, বিকজ আমি জানি বাইরে বেরোলে আর ছবি এরকম তুলতে পারবো না। লাইটিংয়ের অবস্থা তো পোর এখানে রোদের কারণে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা বেরোবো। আসো আসো আসো, চলে আসো। তো আমার ড্রেসটা পুরোটা দেখাতে পারছি না, একটু পরে দেখাবো না। আল্লাহ জানে, আমি ওয়েট করতেছি। সবাই টায়ার্ডে ঘুমায় যাওয়ার মতো অবস্থা। বাজে হচ্ছে 3:30টার মতো আমাদের। আমরা যাচ্ছি হচ্ছে একটা পার্কে, এখানে হচ্ছে প্লেগ্রাউন্ড আছে, ওখানে বাচ্চারা যাতে খেলতে পারে সব মিলে আর কি। একটা অনেক মানুষ যেহেতু প্লেগ্রাউন্ড ছাড়া আসলে হবে না। ঠিক আছে আমরা যাই। এলনাদের হচ্ছে অলরেডি ঘুমের সময় আর কি, এখন ভাবতেছি যেতে যেতে ঘুমায় না পড়ে। এসে পড়েছি, এখানে এসে হচ্ছে খাবার দাবার নিচ্ছিলাম। তো অ্যামেলিয়ার যে ড্রেসটা সেটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমতে ঈদের দিন বিকেলবেলা এসেছে। পরের দিন প্রোগ্রাম ছিল, তো ঈদের দিন আর পরায়নি, ভালোই হয়েছে। ওই দিন গরম ছিল, আজকে হচ্ছে একদম ঠান্ডা একটা সুন্দর ওয়েদার। তো আজকে দুজনকে পরিয়েছি, আর সবাই মিলে আজকে একটু হেভি ড্রেসটা পরেছে, ঈদের মেইন ড্রেসটা আজকে সবাই পরেছে আর কি। তো মজাই হয়েছিল আর ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করে একদম ভালোর জন্য করে, এই আর কি। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাবার মোটামুটি কেনাও হয়েছে বাইরে থেকে অর্ডার করে কেটারিংয়ের। আর নীলা ভাবি হচ্ছে বিফ রান্না করেছিল, এরকম মানে কত পাউন্ডের আমার আসলে মনে নেই। আয়োজনটা হচ্ছে মানে বেশ বড়সড় ছিল। বাইরে থেকে অর্ডার করা হয়েছে কিছু, নিজেদের রান্না করা হয়েছে কিছু, এরকম আর কি। তো মোটামুটি তো আমরা ভালোই বড় কমিউনিটি, প্রায় 60-70 জন মানুষ। এতজনের আসলে ঘরোয়াভাবে পসিবল না। আর ঈদটা সামারে হওয়াতে সুন্দর পার্কে অ্যারেঞ্জ করা গিয়েছে, বাচ্চারাও খুব আনন্দ করেছে। আমরাও মোটামুটি বসে খাওয়া দাওয়া করে আরাম করে একটু রিল্যাক্স করেছি এরকম। তো এসে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের আস্তে আস্তে আমরা হচ্ছে ওদের বিভিন্ন খেলার আয়োজন আছে, ওগুলো করব। তো এখানে এই যে বিস্কুট দৌড় আছে, ওইটা করব। বাচ্চাদের কি রেডি করতেছেন? খেলাধুলা, কম্পিটিশন। আমরা হচ্ছে বিস্কুট দৌড় করব এখন বাচ্চাদেরকে দিয়ে। এমিলিয়ার পার্সোনাল রিকোয়েস্ট। হ্যাঁ, এমিলিয়া এই খেলাটা এই খেলার জন্য কালকে খাইছে ঠিকমতো আমার কাছে। ও আচ্ছা, এমিলিয়া এই খেলার জন্য এক্সাইটেড থাকে।
ও বিপাশা জিলাপি দিয়ে খেলছে এটা, জিলাপি তো বাচ্চারা দিলে পেলে মুখেও নিত 2-3 রকমের খেলা ছিল আর বাচ্চাদের এজ গ্রুপ অনুযায়ী 2 ভাগে ভাগ করে বিস্কুট দৌড়টা হয়েছিল। তো প্রথমে হচ্ছে বড় বাচ্চারা যারা আছে ওরা খেলবে, তারপরে ছোট সাইজের মানে এলনাজের সাইজের যারা আছে ওদের জন্য এমনি একটা মানে বিস্কুট দৌড়ই রেখেছে, বাট একটু মানে ইজি হবে আর কি। এখন এই যে এই ব্যাচ খেলবে, এই সাইজেররা খেলবে এখন। মুখ দিয়ে ফায়াজ মুখ দিয়ে হাত দিয়ে না কেয়ারফুলি হাঁটো, মার্বেল খেলা হচ্ছে। চুলার উপরে গুডি ব্যাগ, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য গুডি ব্যাগ। সবাই সিরিয়ালি লাইনে দাঁড়াও, সব বাচ্চারা লাইনে দাঁড়াও। এলনাজ তোমারটা কোথায়? ও অন্বেষা পেয়েছে। অ্যামেলিয়া এই যে তোমারটা, তোমারটা ওখানে। Wow! এটার মধ্যে কি আছে? Wow! এলি মার কাছে দিয়ে দাও। এলি তোমারটা মাকে দিয়ে দাও। মাকে দিবে আমাকে দিয়ে দাও। তাহলে আঙ্কেলকে দিয়ে দাও। চাচুকে দিবে? ওই যে Yay, salami. Thank you. আদিব, এলি এখানে আসো। বালতি ভরে সালামি। আচ্ছা এই যে জেনোবিয়া সবাইকে রাখতেছে নাম ধরে ধরে, এখানে এই যে ইয়া দিতে গুডি ব্যাগ। So much money. ওই নিবি এটা কার মার এই যে আলিয়ান এই যে আদ্রিন লাগিয়েছে। এই যে কে চায় সালামি। সালামি আবার আমাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। এই যে আরো গিফট আসতেছে। এলনাজ এই যে দেখো রাখি আন্টি কি দিচ্ছে। এবার আমাদের টার্ন। এই যে শায়লা ভাবি সালামি দিতেছে। আসসালামু আলাইকুম শায়লা আপু। কি রে তুই আমার সালামি দিতে চাস?
আমি এখানে ছিলাম। এই নিচে নাও, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাবি। আলহামদুলিল্লাহ এবারের ঈদটা অনেক ভালো কেটেছে। এই ভিডিওগুলো একটা সময় দেখা যায় পরে দেখতে না অনেক ভালো লাগে, মনে হয় যে আবার অতীতে সুন্দর স্মৃতিগুলো দেখতে পাচ্ছি। তো এটা ছিল আমাদের স্ন্যাকেরও আয়োজন ছিল, এখানে চা তারপরে নাস্তা কিছু ছিল আর কি। এরপরে এই যে বাসায় চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।